যখনই তারেক রহমান দেশে আসবেন সকল ষড়যন্ত্র বুড়িগঙ্গায় গিয়ে পড়বে। ৬,৩১৩ দিন পরে আমাদের বাংলাদেশ আমাদের কাছে ফেরত আসছে। তারা এই মুনাফিকি চরিত্র থেকে ছেড়ে এসে বাংলাদেশের মানুষের মন বুঝবেন, পালস বুঝবেন এবং সেভাবে রাজনীতি করবেন। ৬,৩১৩ দিন পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটির ঘ্রাণ নিবেন। আজকে শুধুমাত্র বাংলাদেশকে ভালোবাসার কারণে শত নির্যাতন সহ্য করেও উনি কিন্তু বীরের দর্পে বাংলাদেশে ফিরে আসছেন। আমরা যে সকল স্লোগান দিতাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মা মাটি ডাকছে তারেক রহমান আজকে, সেই স্লোগানগুলো আমরা আমাদের এখনকার যারা ছাত্রদল নেতা সবার যৌবন গেছে এই স্লোগান দিতে। আজকে সেই ৬,৩১৩ দিন পরে আমাদের বাংলাদেশ আমাদের কাছে ফেরত আসছে। এর থেকে আনন্দের আর কোনো কিছু হতে পারে না। আমরা সারা বাংলাদেশে সবাই উৎগ্রীব হয়ে আছে বাংলাদেশ তার প্রাণের নেতাকে কিভাবে বরণ করে নিবে। আজকে সকল ষড়যন্ত্র আপনারা দেখবেন, হাদি আমাদের ভাই জুলাই যোদ্ধা, কিন্তু তারকে নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে। যার ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আর যখনই তারেক রহমান দেশে আসবেন সকল ষড়যন্ত্র বুড়িগঙ্গায় গিয়ে পড়বে। আর সকল দুর্নীতি বা চাঁদাবাজদের কোনো জায়গা বিএমপিতে হবে না, বাংলাদেশে হবে না, এবং সেটি এনশিওর করবেন আমাদের নেতা তারেক রহমান। আর তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন, যারা এই মুনাফিকি চরিত্রের রাজনীতিবিদ তাদেরও রাজনীতিতে ছুটি হয়ে যাবে ইনশাআল্লাহ। ৭১-এর জন্য জামায়াতের ক্ষমা চাওয়া দরকার। আমেরিকা থেকে ডাক্তার শফিক সাহেব উনি বললেন যে ক্ষমা চাওয়া দরকার, কিন্তু ক্ষমা চান নাই। আবার এদিকে সেই দিন ডাকসুর সাদিক কায়েমরা, এরা আসলে অতীত ছাত্রলীগ নেতা, তো তারা আবার ওখানে স্টেটমেন্ট দিলেন গোলাম আজমের মতো দেশপ্রেমিক ব্যক্তি নাকি তারা আর কোনোদিন দেখেন নাই। তো এটার জন্য জাতির জন্য লজ্জার এবং ধিক্কারের যে এই বাংলাদেশে এত বছর পরে ৫৪ বছর পরে এসেও আমাদের এগুলো নিয়ে কথা বলতে হয়, ডিবেট করতে হয়। তো আমরা চাই তারা তাদের নিজেদের অপকর্মের জন্য এবং যেসব মুনাফিকি চরিত্র, এগুলো তো ঐতিহাসিকভাবে তাদের মুনাফিকি চরিত্র, তো আমরা চরিত্র থেকে ছেড়ে এসে বাংলাদেশের মানুষের মন বুঝবেন, পালস বুঝবেন এবং সেভাবে রাজনীতি করবেন।